দর্শক, আমরা এই মুহূর্তে চ্যানেল এস ডিজিটাল থেকে যুক্ত হয়েছি রুহুল আমিন কিবরিয়া বগুড়া। আমাদের দীর্ঘ এই এলাকার জনসাধারণের দাবি 40 বছরের একটি কাঙ্ক্ষিত আপনার আশা প্রত্যাশা সফলের দ্বার প্রান্তে যে ডিসি মহোদয় যে উদ্যোগটি নিয়েছেন, আসলে করতোয়া নদী দখল করে টিএমএসএস প্রতিষ্ঠান এর মালিক হোসনে আরা উনি আসলে এই বিভিন্ন অবৈধভাবে কারখানা তৈরি করে রেখেছেন, গ্লাস ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করে রেখেছেন। এই ফ্যাক্টরিগুলোর প্রতিষ্ঠা করার কারণে জনগণ যে দুর্ভোগে পড়েছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই যে এইদিকে বল্টুজার দিয়ে তাদের প্রতিষ্ঠানগুলি ভাঙচুর করা হয়েছে, এবং যে প্রতিষ্ঠানগুলি দেখছেন আরো বিভিন্ন পাশে যেগুলি রয়েছে সেগুলোও ভাঙ্গা হচ্ছে। এখানে প্রায় মোটামুটি 25টি আপনার প্রতিষ্ঠান রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, গ্লাস ফ্যাক্টরি রয়েছে। যে ভাঙচুরগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং কি এই যে করতোয়া নদী যেটি দেখতে পাচ্ছেন, এটি আসলে এই দিক দিয়ে আসলে হওয়ার কথা নয়। এটি ছিল আসলে আমার ডান পাশে যেটি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটি হলো আমরা এই যে সোজা যে করতোয়া নদীটি এসেছে, এই নদীটি আসলে এই যে দিক দিয়ে যাওয়ার কথা সেই দিকটা আসলে দেখানোর চেষ্টা করব। আসলে এলাকার জনগণ বা জনসাধারণ যেটি বলছেন সেটি হলো যে তাদের বিভিন্ন জমা জমি তারা বিভিন্নভাবে বেদখল দিয়ে তাদেরকে নামমাত্র টাকা, অনেকে টাকাও পায় না বা তারা টাকার কোনো আশাও করেন না। ওনারা আসলে জবরদখল জোরদবস্তি ভাবে এই করতোয়া নদীকে নিষ্ক্রিয় করে দিয়ে আপনার পানি প্রবাহ বন্ধ করে দিয়ে ফ্যাক্টরি গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার টিএমএসএস প্রতিষ্ঠান। এই যে করতোয়া নদীতে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে যে দিক দিয়ে নেওয়া হয়েছে এটি আসলে এই করতোয়া নদীর যাওয়ার কথা নয়। আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করব। এই যে মোড়টা দেখছেন আপনারা, এই মোড় থেকে সোজা এইদিকে যাবে। মোড় থেকে সোজা আপনার চলে যাবে হলে এই নদীটি যে দিকে যাবে সেটি আপনাদের দেখার চেষ্টা করব। আমরা এই দিকে একটু আগাচ্ছি, আপনার সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যে আসলে এটি কি ভূমিদস্যুই বলা হয়। ওনার শত শত প্রতিষ্ঠান রয়েছে বগুড়াতে, টিএমএসএস মেডিকেল, টিএমএসএস তেল পাম্প, টিএমএসএস বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, টাইলস ফ্যাক্টরি, নার্সিং হোম, মেডিকেল কলেজ, এত কিছু থাকা সত্ত্বেও কেন আসলে করতোয়া নদী দখল করে করতোয়া নদীটি আসলে যে দিয়ে যাওয়া দিয়ে না আসলে অন্য দিক দিয়ে দিয়েছেন এই করতোয়া নদীর জায়গাটি দখল করে। হ্যাঁ, সেটি যে বাঁকটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাঁকটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে নদীটি এই দিক দিয়ে চলে যাবে। এই যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, এইদিকে ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এই সোজা হয়ে এই দিক দিয়ে করতোয়া নদীটি বের হয়ে যাবে। আসলে এই দিক দিয়ে বের না করে এই জায়গাটি আসলে করতোয়া নদীর জায়গাটি দখল করে নিয়ে ওনারা এখানে ফ্যাক্টরি স্থাপন করেছেন। এই পুরো ফ্যাক্টরিটি করতোয়া নদীর সরকারি জায়গার উপরে নির্মিত করেছেন টিএমএসএস প্রতিষ্ঠান। চ্যানেল এস থেকে আমি এই মুহূর্তে যে জিনিসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার সামনে যে ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন এটি আসলে গ্লাস ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটি পুরাটাই আসলে করতোয়া নদীর উপরে দিয়ে ওনারা স্থাপন করেছেন। আসলে নদীটি এই দিকে যেটি রয়েছে, এই নদী এই দিক দিয়েই যাওয়ার কথা, এই দিকে নদীটি না নিয়ে ওনারা বাঁক করে অন্য দিক দিয়ে নদীটির প্রবাহ স্থাপন করেছেন। আসলে সাধারণ জনগণ এনাদের প্রতি অনেকটাই ক্ষিপ্ত, কারণ তাদের যে এখানে এক সময় বিভিন্ন ধরনের বড় বড় মাছ মেরে খেত এলাকার এই মানুষজন, মাছ থাকতো এই নদীতে। এখানে বিভিন্ন ফ্যাক্টরি হওয়ার কারণে দূষিত আপনার বর্জ্য বা বিভিন্ন কিছু করতোয়া নদীতে ঢুকে এই মাছগুলো আর পাওয়া যাচ্ছে না, তারা পাচ্ছে না। এবং এই নদীর প্রবাহ ছিল আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে সোজা এই পাশে যাবে। আমরা একটু ক্যামেরার চোখে একটু দেখাবো যে এই যে ফ্যাক্টরিটি সামনে দেখতে পাচ্ছেন, যে গ্লাস ফ্যাক্টরিটি, এই ফ্যাক্টরিটি আসলে এই নদীর উপরে নির্মাণ করা হয়েছে টিএমএসএস প্রতিষ্ঠান, যাকে বলা হয় একরকম ভূমিদস্যু যারা, এই প্রতিষ্ঠানটি এইভাবে গঠন করেছেন। আমরা এই মুহূর্তে চ্যানেল এস ডিজিটাল থেকে বিদায় নিচ্ছি। আমি রুহুল আমিন কিবরিয়া।
বগুড়া।